আমি এমনিতেই তোমাকে তালাক দিতে পারবো না, চলো আল্লাহর রাসূলের দরবারে চলো, আমার রাসূলুল্লাহর দরবারে চলো। রাসূলুল্লাহর দরবারে গিয়ে ব্যাপারটা খুলে বলবো, আমার নবী পাক যদি তোমাকে তালাক দিতে বলেন তখন তালাক দেব। চলো, স্ত্রী বলছে আমি রাজি, চলো নবী পাকের কাছে। কারণ স্ত্রীর তো মনের খুব জোর রয়েছে, তিনবার আল্লাহর কসম করে নিয়েছে, যাবে কোথায়? দুই স্বামী স্ত্রী বেরিয়ে পড়েছে, নবী পাকের দরবারে যাচ্ছে স্বামী স্ত্রী। যেতে যেতে স্বামীটা পায়ে হোঁচট লেগে পড়ে গেছে পাথরের উপরে। আর পড়ে গেছে মানে কি, হাঁটুর থেকে এতটা চামড়া উঠে গেছে একদম। স্ত্রী তাড়াতাড়ি ছুটে এসে নিজের ওড়না ছেড়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। স্বামী তো আবার একবার আশ্চর্য হয়ে গেছে, সারা রাত আমার বিরক্ত হচ্ছে, তালাক দাও। এখন নবী পাকের কাছে যাচ্ছে ওই ব্যাপার নিয়ে, তা আমার পা কেটে গিয়ে রক্ত বার হচ্ছে, চামড়া উঠে গেছে, তোর কি, ও কেন ব্যান্ডেজ করে দিচ্ছে? ব্যান্ডেজ করে দিতে দিতে আবার বলছে নবী পাকের কাছে আর যেতে হবে না, চলো আমি তোমার সংসার করবো, আমি তালাক চাই। স্বামী তো আবার একবার অবাক। এই তুমি আমার সেই থেকে বলছো তালাক দাও তালাক দাও, আর এখন বলছে আমি এই ঘর করবো, কি ব্যাপার? বলছে বাড়ি চলেন, বাড়ি গিয়ে বলবো। স্বামী স্ত্রী মিলে বাড়িতে চলে গিয়েছে। স্বামী বলে বিবি তুমি আমাকে তিনবার কসম করিয়ে নিয়েছো, তালাক চেয়েছো, আল্লাহর নবীর দরবারেও যাচ্ছিলে, এখন বলো তুমি কেন আর তালাক চাও না, কেন আমার সংসার করতে চাও? বিবি বলে স্বামী রে, আপনি তো আমাকে আমার রাসূলুল্লাহর হাদিস শুনিয়েছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ যখন কারো সঙ্গে বন্ধু বানাতে চান, আমার আল্লাহ কোন বান্দার ভালো করতে চান, ওই সময়ে আমার আল্লাহ তার উপরে কিছু বিপদ আপদ মুসিবত দিয়ে দেন। সহি হাদিস। আল্লাহ যখন কোন বান্দার ভালো চান, মঙ্গল চান, বন্ধু করতে চান, আল্লাহ তার উপরে নানা রকম বিপদ আপদ মুসিবত চাপিয়ে দেন। তো আমি তালাক চাইছিলাম কেন? এতদিন আপনার ঘর করছি, তাই একদিন একটু কাশি হলো না, জ্বর হলো না, সর্দি হলো না, পেট ব্যথা হলো না, মাথা ব্যথা হলো না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসেন না, তাই কোনো বিপদ আপদ রোগ শোক দেয়নি। তা আল্লাহ যাকে ভালোবাসেন না, আমার জীবনটা তার সংসারে থেকে আমি নষ্ট করব কেন? তাই তালাক চেয়েছিলাম। সেই জমানার নবী পাকের জমানার মহিলারা পর্যন্ত কত উচ্চাঙ্গের ছিল, চিন্তা ভাবনা তাদের। জীবন একটা পায়ে কাঁটা ফুটলো না, হোঁচট লাগলো না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসেন না। তাই আল্লাহ যারে ভালোবাসেন না তার সংসারে আমার জীবনটা নষ্ট করতে চাইনি, তালাক চেয়েছিলাম। কিন্তু যখন পড়ে গিয়ে আপনার হাঁটুর চামড়া উঠে গিয়ে রক্ত বার হচ্ছে, তখন আমি চিন্তা করলাম না, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই এই বিপদটা দিয়েছেন, তাই বলছি আর তালাক চাই না, এই সংসার করতে চাই। বিপদ আপদ ইমানদারদের জন্য বড় রহমত। জি সবাই আমার জওয়ান যুবক ছেলেদের ভাইদের বলছি, এখনো সোজা চলি, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। অনেকে বলছে, আল্লাহ পাক ভালো জানে, নবী পাক বলে জানে, অনেকে বলছে 2026 সালে হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালাম বার হয়ে যেতে পারে। অনেকে বলছে, তাদের যুক্তি আছে। তারা যে একদম আজগবি কথা বলছে তা নয়, আমার নবী পাক বলে জাননি যদিও, তারপরেও তবে আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবারা, ইমাম মেহেদী বার হবেন যখন, তার আগে রমজানুল মুবারকের পয়লা রমজান চন্দ্র গ্রহণ হবে, আর 15ই রমজান সূর্য গ্রহণ হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী হ্রদের ভিতরে হাদিসটা এনেছেন। ও আমার ভাইরা, কিতাবুল ফিতানের ভিতরে এমনি করে যেখানে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা রয়েছে, ওখানেও হাদিসটা রয়েছে। নবী আমার বললেন, ইমাম মাহদী বার হবার আগে রমজানে পয়লা
রমজান চন্দ্রগ্রহণ হবে, আর 15ই রমজান সূর্যগ্রহণ হবে। এরা বলছেন নাসা বিজ্ঞানী, আমেরিকার নাসা বিজ্ঞানী যারা, আমেরিকার নাসা বিজ্ঞানীরা ওদের ক্যালেন্ডার অনুযায়ী কি বলছে জানেন? নাসা বিজ্ঞানীদের ক্যালেন্ডার অনুযায়ী বলছে, ও আমার ভাইরা, যে 2026 সালে রমজানুল মুবারকের প্রথম রমজানে চন্দ্রগ্রহণ রয়েছে, 15ই রমজান সূর্যগ্রহণ রয়েছে। তাই যদি হয় এই অনুপাতে বলতে চাইছেন 2026 সালে ইমাম মেহেদী বার হয়ে যেতে পারে। আর ইমাম মাহদী বার হয়ে যাওয়া মানে বাইতুল মুকাদ্দাস। কেউ বলেছেন ইমাম মেহেদী এসে দেখবেন মুসলমানেরা জয় করে নিয়েছেন বাইতুল মুকাদ্দাস, জি। আবার কেউ বলছেন ইমাম মেহেদী এসে নেতৃত্ব দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবেন, আল্লাহু আলাম। তবে যেদিন শুনবেন বাইতুল মুকাদ্দাস জয় হয়ে গেছে, তখন আরেকটা বড় মুসিবত নেমে আসবে। একদম সহি হাদিস, যখন শুনবেন মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস জয় করে নিয়েছে, বড় একটা মুসিবত আসবে। কোথায় জানেন? মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফে নবী আমার বলেন, বাইতুল মুকাদ্দাসের বিজয় মদিনা খারাপ হওয়ার কারণ হবে, মদিনাটা উচ্ছন্নে যাওয়ার কারণ হবে। ও ভাইরা, ইহুদিরা ওরা ওদের মানচিত্রের মধ্যে মদিনাটাও ইহুদিদের রাষ্ট্র হিসাবে রেখে দিয়েছে। ওরা ওই মদিনা বলে আমাদের দেশ, তাই মদিনা থেকে আমরা স্বাধীনতা আনবো, আমরা দখল করে নেব। মদিনার জমিনে এত অত্যাচার করা হবে, এত জুলুমবাজি করা হবে, না না না, মদিনায় রক্তের স্রোত বয়ে যাবে। নবী আমার বললেন, যেমন আপনার কিনা পানির স্রোত বয়ে যায়, ওই রকম মদিনার জমিনে মুসলমানদের রক্তের স্রোত বয়ে যাবে। জি, এই আমরা দেখছি তো, সিরিয়া বলেন, ইরাক বলেন, ইরান বলেন, এই বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্ন অজুহাত খাড়া করে ইহুদি খ্রিস্টান এরা জয় করবে, সব জয় করে ফেলবে। এমনকি মদিনা থেকে 3 কিলোমিটার দূরে খাইবার পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা দখল করে ফেলবে। মদিনার সর্বোচ্চ সীমানা হবে বুলা, বুলা বলে একটা জায়গা আছে মদিনার একদম কাছাকাছি, সেই পর্যন্ত দখল করে ফেলবে। এ পর্যন্ত দখল করে ফেলবে। যে দেশগুলো ইহুদি খ্রিস্টানেরা জয় করে নেবে, ওই দেশের মুসলমানদের উপরে অকথ্য অত্যাচার চালানো হবে। আমার ভাইরা, ইরাকের ওলি আউলিয়া গৌস কুতুবেরা এমনি করে ইরান থেকে, লিবিয়া থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে, সব দেশ থেকে ওলি আউলিয়ারা সেই সময় মদিনাতুল মুনাওয়ারায় জমায়েত হয়ে যাবে। মদিনার বুকে চরম অসভ্যতা শুরু করবে ইহুদিরা, ওই ইসরায়েলের ইহুদিরা চরম ভাবে মুসলমানদের উপরে অত্যাচার করবে। ওই সময় একজন মানুষ চলে আসবে মক্কা মুকাররমায় চলে আসবে, আর মক্কা শরীফে এসে কাবা তওয়াফ করবে। তখন হাজী সাহেবরা চলে যান, আর আলেম ওলামারা ইমাম মাহদীকে খুঁজছেন। তখন কাবার দরজা বা হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, যারা হজে গিয়েছেন জায়গাটা বুঝতে পারছেন। এই জায়গায় ইমাম মেহেদী যখন আসবেন লোকেরা চিনতে পারবে, আপনি ইমাম মাহদী। উনি যেন একটু অস্বীকার যেন করবেন, কিন্তু একখণ্ড মেঘ চলে আসবে,
শাঁ করে একখণ্ড মেঘ চলে আসবে, মেঘের ভিতর থেকে আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহুল মাহদী, এই তো আল্লাহর খলিফা ইমামে মাহদী, তার কাছে বায়াত করে নাও, তার আনুগত্য স্বীকার করে নাও। এই রিওয়ায়াত অনুযায়ী বোঝা যায় ইমাম মাহদী বার হয়ে দেখবেন বাইতুল মুকাদ্দাস অটোমেটিক জয় করা হয়ে গেছে। অনেকে এমন কথা বলতে চেয়েছেন যে ইসরায়েলের ইহুদিরা আন্ডারগ্রাউন্ড দিয়ে খুঁড়ে খুঁড়ে বাইতুল মুকাদ্দাস যেটা মসজিদুল আকসা তার নিচে থেকে মাটি প্রায় সরিয়ে ফেলে দিয়েছে, এবারে এখন কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি করা যায়, কৃত্রিম ভাবে ভূমিকম্প সৃষ্টি করা যায়। তো হালকা ভূমিকম্পে বাইতুল মুকাদ্দাস ভেঙে যেতে পারে, আল্লাহ ভালো জানে। তবে হয়তো ওদের এই স্বপ্ন সফল হবে না, এই স্বপ্ন ওদের সফল হবে না। আমার ওয়াজে আপনারা শুনেছেন, বহুত দিনের অনেক পুরাতন ওয়াজ। ওরা যে ওদের ধর্মগুরুদের বলেছিল যে আমরা থার্ড টেম্পল হাইকালে সুলাইমান বানাবো, ওই মসজিদুল আকসা ভেঙে দিয়ে ওই ভিতের উপরে ইহুদি আলেমেরা বলেছিল, এই ইহুদিরা তোমাদের সাপ মুক্ত হতে হবে একবিংশ শতাব্দীর প্রথমার্ধে, তাহলে তোমরা সাপ মুক্ত হয়ে গেলে ওই বাইতুল মুকাদ্দাস ভেঙে দিয়ে থার্ড টেম্পল তৈরি করতে পারবে। না না, ওরা খুঁজে খুঁজে আমেরিকার ফিলাডেলফিয়া অঞ্চল থেকে ওরা সেই গাইটা, নিখুঁত লাল রঙের গাইটা ওরা উদ্ধার করে তেল আবিবে রেখে দিয়েছিল, এবং বর্তমানে গাইটাও জবাই করা হয়ে গেছে। ওদের দৃঢ় বিশ্বাস আমরা সাপ মুক্ত হয়ে গেছি, এবারে নিশ্চিত আমরা বাইতুল মুকাদ্দাসটাকে জয় করে নেব। কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়ে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে এনে দিবেন, কোন সন্দেহের অবকাশ নাই। ইমাম মাহদী বার হওয়ার আগ পর্যন্ত কেউ তাকে চিনতে পারবে না। অবশ্য গত বছর, তার আগের বছরে কিছু আলেমরা নাচানাচি করেছিল, টুপিওয়ালারা, পাকিস্তানে নাকি ইমাম মেহেদী বার হয়েছে। মোহাম্মদ কাসিম আপনারা দেখেছেন, দাড়ি সেভ করা, প্যান্ট শার্ট পরা, এ নাকি ইমাম মাহদী। আল মাহদী আওলাদে ফাতেমা, ইমাম মাহদী তিনি আম্মা জান ফাতেমার বংশধর হবে। আর ইমাম মাহদী বার হয়ে গেলে পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। নবী আমার বললেন, ইমাম মাহদী যখন বার হয়ে যাবে, কি কেন যাবেন, ইয়ামলাউর আরদা কিসতা ওয়া আদুলা কামা মুলিআত যুলমান ওয়া যুরা, দুনিয়াটা যেমন অশান্তিতে ভরে দেওয়া হয়েছিল, অত্যাচারে জুলুমবাজিতে ভরে দেওয়া হয়েছিল, ওই রকম তিনি গোটা পৃথিবীতে ইঞ্চি ইঞ্চি জমিতে শান্তি আর ইনসাফ কায়েম করবেন। এমন এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কাদিয়ানী রদ দেখবেন, 7 খণ্ড, তো কোন এক খণ্ডের মধ্যে আছে হাদিসগুলো, কেউটে সাপ, বকর সাপ, মায়াল সাপ, বিভিন্ন রকম সাপ। এই সাপগুলো এমনি লোকালয়ে ঘুরে বেড়ায়, অ্যাভেলেবল ইমাম মেহেদী বার হবার পর। আর ছোট ছোট বাচ্চারা ওই সাপগুলো ধরে ধরে খেলা করবে। কেউ বা সাপের মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবে, হাত ঢুকিয়ে দেবে, তারপরেও সাপ দংশন করবে না। মানে ওদের মধ্যেও হিংসা থাকবে না।
বনের সিংহগুলো বাঘগুলো লোকালয়ে চলে আসবে, লোকালয়ে চলে আসবে। ঘরের বাচ্চারা বাঘের পিঠে সিংহের পিঠে উঠে লাফালাফি খেলা করবে। বাঘ বা সিংহ একবারের জন্য হুঙ্কার দিবে না। কিন্তু না না, পাকিস্তানে যদি ইমাম মাহদী বার হয়, ইমাম মাহদী তো বার হবার কথা খানায়ে কাবার হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে, পাকিস্তানে কিভাবে জাহির হলো আমি বুঝতে পারি না। তাও আবার মেনে আপনার কিনা আলেম ওলামারা যারা নিজেকে আলেম বলে দাবি করে, টুপি মাথায় রয়েছে, দাড়ি রয়েছে, ওরাই বলছে ইমামে মাহদী। না না না, এটা মোটেও কাম্য নয়, এটা বরং লজ্জাকর, এটা বড় লজ্জাকর। ইমাম মাহদী বার হবার আগ পর্যন্ত কেউ তাকে চিনতে পারবে না, হারগিজ চিনতে পারবে না। আল্লাহর খেলা বোঝা খুব দায়। আমি একটা বই পড়েছিলাম জানেন, বইটা একদম যে খুব যাই তাই লেখকের তাও না, যাই তাই লেখকেরও নয়, আল্লাহ পাক ভালো জানেন। তবে আমি আমার ওয়াজে হয়তো ক্যাসেটে আপনারা শুনে থাকবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের যারা সৈন্য তারা কিন্তু অটোমেটিক সংঘবদ্ধ হয়েই গেছে একরকম, আর হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে। আল্লাহ পাক ভালো জানে 2026 আসবে, কেউ বলছে 28 আসবে, আসতেও পারে নাও পারে। তবে ইমাম মেহেদীর সৈন্যরা সংঘবদ্ধ হয়ে আছে, সব রেডি হয়ে আছে। সৌদিতে ছোট বাচ্চা ছেলে, বাচ্চা একটা ছেলে, তার আব্বার কাছে রাত্রে শুয়ে আছে। সকালবেলা ফজরের আযান হয়ে গেছে, বাপ বলছে খোকা ওঠো, চলো মসজিদে নামাজ পড়ে আসি। তো বাচ্চা ছেলেটা উঠেছে, ওযু করে নিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। যেতে যেতে বাচ্চা ছেলেটা বলল, আব্বা জান, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, এক বিশাল স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখি আমি যেন বিশাল বড় ময়দানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আমি দেখলাম চতুর্দিক দিয়ে ইসলামিক সৈন্যরা তারা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দুর্বার গতিতে আমার দিকে ছুটে আসে। আর ওই সৈন্যদের যিনি হেড, যিনি কমান্ডো, তিনি আমার সামনে চলে এলেন। তার ঘোড়ার চোখ দুটো জল 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 করে। আমাকে দেখে বলল, বাবা তোমার নাম কি? এই আমি বললাম, হ্যাঁ আমার নাম এই। এই তোমার বাপের নাম কি? এই আমি বললাম, হ্যাঁ আমার বাপের নাম এই। তিনি আমাকে 3 বার জিজ্ঞাসা করলেন, তারপর একটা পতাকা দিলেন, এই নাও, এই পতাকাটার নাম আল কুদসে, মানে বাইতুল মুকাদ্দাসে। এই পতাকাটা ইমামে মেহেদী কে দিয়ে দিও। আমি পতাকাটা নিলাম, আমার ঘুম ভেঙে গেল। আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? বাপ বলছে, তাই তো, স্বপ্নটাও তো একদম যাই তাই নয়। তো ফজরের নামাজ পড়ে নিয়েছে, নামাজ পড়ে নিয়ে বাপ নিজের কাজে খুব ব্যস্ত হয়ে গেল। ছেলের এই স্বপ্নটা নিয়ে আর ভাববার সময় পেল না। ভাইরা আমার, বাবাজিরা আমার, পরবর্তী আবার রাতের বেলা বাপ বেটা শুয়ে রয়েছে, ফজরের আযান হয়ে যায়। বাপ বলে, বেটা উঠে পড়ো, ওযু করে নাও, চলো মসজিদে চলো, ফজরের নামাজ আদায় করে নি। বাপ বেটা ওযু করে নিল, ওযু করে নিয়ে মসজিদের দিকে যায়। যেতে যেতে ছেলেটা বলে, ও আব্বা জান, আমি গত রাতের বেলা যে স্বপ্নটা দেখেছিলাম, অবিকল আমি একই স্বপ্ন আজ রাতের বেলাতেও দেখেছি। বিশাল ময়দান, আমি মাঝখানে, মুসলিম সৈন্যরা ছুটে আসছে, আর তাদের মধ্যে যে হেড আমার কাছে এসে আমার 3 বার জিজ্ঞাসা করলো, তোমার নামেই, তোমার বাপের নামেই? আমি বলেছি হ্যাঁ। আমার এই পতাকা দিয়েছে আল কুদসে ইমাম মাহদীকে দিয়ে দিও।
বাপ আরো চিন্তায় পড়ে গেল, 2 রাত হয়ে গেল, আমার বাচ্চা ছেলেটা এমন করে স্বপ্নটা কেন দেখে? ও আমার ভাইয়েরা, 3য় রাতে আবার ছেলেটা মসজিদে আসবার সময় তার আব্বাকে বলল, ও আব্বা জান, আপনি তো আমার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না। না না না, আমি বিগত 2 রাত্রি যে স্বপ্ন দেখেছিলাম, আজ রাতের বেলা একই স্বপ্ন দেখলাম। নামাজ পড়ে বাপ ছেলেটাকে নিয়ে কোন এক ভালো আলেমের কাছে গিয়েছে, খুব ভালো একজন আলেমের কাছে গিয়েছে। আপনাদেরও বলছি শোনেন, কোন ভালো স্বপ্ন দেখলে যেখান সেখান বক বক করে বলবেন না। আপনার কোন ভালো শুভাকাঙ্ক্ষী আপনার ভালো চায়, এরকম লোকের সঙ্গে বলবেন। জি, আবার একই স্বপ্ন তাবির ব্যক্তি অনুপাতে আলাদা হতে পারে, ব্যক্তি অনুপাতে আলাদা হতে পারে। এক ব্যক্তি স্বপ্ন দেখেছে তার একটা বাচ্চা ছেলে মানে এক চুমুকে সমুদ্রের পানি সব পান করে ফেলেছে। সকালবেলা বাপ বলছে, আমি এই স্বপ্ন কেন দেখলাম? এক চুমুকে সমুদ্রের পানি পান করা মানে বিশাল ব্যাপার। এখন তৎকালীন স্বপ্নের তাবির করতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তো লোকটা সকালবেলা ইবনে সিরিনের কাছে যাচ্ছে স্বপ্নের তাবিরটা জানতে। তো যেতে যেতে রাস্তায় তার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। বলছে, ভাই যাচ্ছ কোথায়? বলে, একটু ইবনে সিরিনের কাছে যাচ্ছি। কেন? রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি ভাই, তাই ব্যাখ্যাটা জানতে যাচ্ছি। তো বন্ধু, তো কি স্বপ্ন দেখেছো? বলে, আর ভাই বলো না, স্বপ্ন দেখেছি আমার ছেলেটা এক চুমুকে সমুদ্রের পানি সব পান করে ফেলেছে। এরকম একটা স্বপ্ন দেখলাম, তাই ব্যাখ্যা করতে যাচ্ছি। বন্ধু বলছে, ওরে বাবা, অত পানি খেলে তো পেট ফেটে মরে যাবে, তা যাও দেখো। ইবনে সিরিনের কাছে গিয়েছে, কে বলছে, হুজুর গত রাত্রে এই স্বপ্ন দেখেছি, তাবিরটা বলে দিন। ইবনে সিরিন বলছে, রাস্তায় আসতে আসতে কারোর সঙ্গে বলেছো স্বপ্নটা? বলে, আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম যে আমি এই স্বপ্ন দেখেছি। তোমার বন্ধু কি বলেছে? স্বপ্ন শুনে বলে, বন্ধু বলেছে এত পানি পান করলে তো পেট বাস্ট হয়ে মরে যাবে। বলে, তোমার স্বপ্নের তাবির তো তোমার বন্ধুই করে দিয়েছে, বাড়ি যাও। তোমার স্বপ্নের অরিজিনাল তাবির ছিল তোমার ছেলে কোরআনের হাফেজ হবে, কিন্তু তাবির তো রাস্তায় তোমার বন্ধু করে দিয়েছে, বাড়ি যাও। আর লাইনি তোমার ছেলে পেট বাস্ট করে মারা গেছে। দেখো, বাড়ি গিয়ে দেখলো পেট বাস্ট করে মারা গেছে। যাত্রার সঙ্গে বলবেন না স্বপ্ন। এখন কোন এক ভালো আলেমের কাছে গিয়েছে, গিয়ে বলে, হুজুর একটু দেখেন না, আমার ছেলেটা আজ 3 রাত হয়ে গেল এই স্বপ্নটা 3 রাত ধরে দেখে। ওই ব্যক্তি, ওই আলেমটা বলল, এ ভাই, এই তোমার এই বাচ্চা ছেলেটা নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই বাচ্চা ছেলেটা 3 রাত এই স্বপ্নটা দেখে। যে ভাই, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। কোন অঞ্চলে বাড়ি? এই অঞ্চলে বাড়ি। 2-3বার জিজ্ঞাসা করে। ছেলেটাকে বলছে, বাবা শোনো, যে পতাকাটা তোমার হাতে দিয়েছিল, ওই পতাকাটা দেখতে কেমন তুমি বলতে পারবে? পতাকাটা কেমন ছিল? বলে, জি হুজুর, 3 রাত তো আমাকে ওই পতাকাটা দিচ্ছিল। পতাকার রংটা ছিল কালো, সৌদির পতাকার মতো, তবে রংটা ছিল কালো, কালো রঙের পতাকা। লোকটা বলে, চিন্তা নাই ভাই, তোমার ছেলের স্বপ্নটা বড় বাস্তব না, না না, বরং তোমার এই ছেলেটা ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈন্যদের একত্রীকরণ করবে। তুমি ইমাম মেহেদীর সৈন্যদের একত্র করবে, ভয় নাই, চিন্তা নাই। যে 3 রাত 3 দিন 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 3
তবে যে ছেলেটা স্বপ্ন দেখেছিল আমরা সবাই জানি সে বেঁচে নেই পৃথিবীতে, তাকে মেরে ফেলা হয়েছে। তবে তার কোনো বাস্তব নিদর্শনও নেই যে একদম মরেই গেছে। আল্লাহ পাক কিভাবে গুড় রহস্যের মধ্যে লুকিয়ে রেখেছে আল্লাহ পাকই ভালো জানেন। তবে ইমাম মাহদী যে একদম নিকট নিকট এটা আর বলার অপেক্ষা রাখে না, খুব কাছাকাছি। ইমাম মাহদী যখন আসবেন তার আগের দুটো একটা নমুনা আমি আপনাদের বলি। ইমাম মেহেদী যখন আসবেন, হযরতে আকবর ইবনুল আরাবী তিনি বলেছেন মা বাপের সম্মান থাকবে না, ছেলেদের কাছে, মেয়েদের কাছে, সন্তানদের কাছে মা বাপের সম্মান থাকবে না, ওস্তাদ শিক্ষকদের সম্মান থাকবে না, বড়দের সম্মান করা হবে না। আগে আমরা যখন বাচ্চা বাচ্চা ছিলাম, আপনারা বয়স্ক লোকেরা দেখেছেন, যদি কোনো বয়সে ছোট কেউ হাতে খৈনি জ্বলতো, সামনে সে চেনা হোক আর অচেনা হোক, যদি একটা মুরব্বী লোক দেখতো তাড়াতাড়ি হাতেরা লুকিয়ে ফেলতো যে। আর এখন ছেলে বাপের কাছে বিড়ি চাচ্ছে আর বাপ ছেলের কাছে বিড়ি চাচ্ছে। আমি জানি ছেলে কোলকে টেনে বাপের কাছে দিচ্ছে আর বাপ টেনে ছেলের কাছে দিচ্ছে, যে বড়দের সম্মান থাকবে না। আকবর ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন দস্তরখানা বিছানো হবে, বুক বরাবর দস্তরখানা বিছানো হবে, অর্থাৎ ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা চালু হবে, হাতের বদলে অন্য কোন জিনিস দিয়ে খাওয়া হবে, অর্থাৎ কাঁটা চামচের কথা বলেছেন, কাঁটা চামচ ব্যবহার করা হবে হাতের বদলে। ইমাম মাহদী বার হওয়ার আগের পিরিয়ডের কথা। নারীরা, মেয়েরা সাইড, দুই দিকে সাইড চেরা জামা পরবে, সাইড চেরা জামা পরবে, এরকম অনেক কথা বলেছেন। তবে আমি আপনাকে বলে দেই ও আমার ভাইরা, এই যা আমরা বর্তমানে দেখতে পাই এগুলো আলামতে সুগরা বলে, আলামতে কোবরা না, আলামতে সুগরা বলে। মনে রাখুন, সূর্য পশ্চিম দিকে উদয় হবার পরেও 120 বছর দুনিয়া থাকবে। সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে যাবার পরে 120 বছর দুনিয়া টিকে থাকবে। তবে আমার রাসূলুল্লাহ বলে ওই ইমাম মাহদী বা কিয়ামত যখন আসবে তখন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরা শুরবাল খামরি ইলা আখিরিল হাদিস। আমার নবী বলেন কিয়ামতের আলামতগুলির মধ্যে হলো একটা, হলো কি জানেন? আইয়ুরফাউল ইলমা, ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ধর্মীয় জ্ঞান থাকবে না। এই এখনকার যুগের, আমি সবার কথা বলছি না, অধিকাংশ ছেলেরা কোন ছায়াছবির নাম করে সেই ছায়াছবির কি গান রয়েছে জিজ্ঞেস করলে বলে দেবে। তার দ্বিতীয় কলমাটা একটু ভালো করে বলতে বলেন, যে লজ্জা পায় ঈদের ময়দানে বলে হুজুর নিয়ত বলে দেন, একবার আরবিতে একবার বাংলায়। জানাজার নামাজে হুজুর নিয়ত বলে দেন, একবার আরবিতে একবার বাংলায়। আল্লাহ, ধর্মীয় জ্ঞান লোপ পাবে। এই সপ্তাহে প্রায় 2-3 দিন ফোন করে বলে হুজুর খুব রেগে মেগে 3 বার বলে লো তালাক। তা তালাক হবে রেগে মেগে বলে? বলে এই হারামখোর, এই হারামখোর, তালাক কি আদর করতে করতে চুমু খেতে খেতে দেয়? মানে ওদের চিন্তা রেগে মেগে তালাক দিলি তালাক হবে না। ধর্মীয় জ্ঞান থাকবে না।
ওয়াকসুরাল জাহালু, মূর্খতা বেড়ে যাবে, নানা ইসলামিক জ্ঞান তাদের ভিতরে থাকবে না, মূর্খতা বেড়ে যাবে। মনে রাখুন, মনে রাখুন, ওয়াকসুরা শুরবাল খামরে, মদ পানটা বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে। তবে আমার উম্মতেরা মদ পান করবে বটে, তবে বিভিন্ন রকম তার নাম দিয়ে থাকবে। এই দেখুন না, মদের কত নাম রয়েছে, কারো নাম হুইস্কি, কারো নাম বিয়ার, কারো নাম চুল্লু, কারো নাম থিরিয়েস, এটা বাংলা, এটা ইংরেজি, ওটা ভদকা, কত নাম রয়েছে। ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ বলে গেছেন, মদ খাবে আমার উম্মতেরা, তবে নাম তার ভিন্ন ভিন্ন দিয়ে থাকবে। ইয়াকসুরা শুরবাল খামরে। অনেক আছে পিকনিক করতে যায়, তো আমি অন্য জাতির কথা বলছি না, আমার জাতির কথা বলছি। পিকনিক করতে যাচ্ছে কোন গার্ডেনে, আনন্দ করে 5 বোতল মদ নিয়ে গেছে, একদিন একটু আনন্দ করে খাবে। সোর একদিন খাওয়া যা, সারা বছর খাওয়া যায়। 1 ফোঁটা খাওয়া যা, 1 কুইন্টাল খাওয়া যায়। মুসলমান মনে রাখো, কবরে যেদিন মাটি চাপা দেবে, সোনার চাঁদ এই চেহারা থাকবে না, সোরের মতন হয়ে যাবে। নবী পাক বলেছে, ওয়াকসুরা শুরবাল খামরে, মদ পান বেড়ে যাবে। ওয়াকসুরাল হারাজ ওয়াল কাতাল, আল্লাহর নবী বললেন খুন খারাপি অনেক বেড়ে যাবে। না না, মানুষের জীবন মূল্যহীন হয়ে যাবে, মানুষ বেঘরে মারা যাবে। তবে আমি রাসূলুল্লাহ বলি, না না, যে খুন করেছে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে খুন করেছে আর যে খুন হয়েছে উভয়ই জাহান্নামী হয়ে যাবে। কেন দুজনেই জাহান্নামী হবে? আমার রাসূলুল্লাহ বললেন, এর চিন্তা ছিল ওরে মার্ডার করব আমি, ওরও চিন্তা ছিল আমি ওকে মার্ডার করব। দুজনার নিয়ত একই ছিল, একজনা সুযোগ পেয়ে আর একজনকে মার্ডার করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন, হত্যাকারী জানবে না কেন আমি ওকে হত্যা করলাম, আর যে খুন হয়েছে ও জানবে না ওই লোকটা কেন আমাকে হত্যা করলো। মানে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন খারাপি চলবে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন খারাপি চলবে। এই অমুককে মেরে দে, কত লাগবে? 1 লাখ, এই নে। ওরা দেখার দরকার নেই কি অন্যায় করেছে, যাচ্ছিল মেরে দিয়েছে। ও জানলো না ও আমার কেন মারলো, এও জানলো না আমি ওকে কেন মারলাম। ভাড়াটিয়া গুন্ডা দিয়ে খুন খারাপি চলবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ওয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বড় বেড়ে যাবে। ও আমার ভাইজানেরা, এমন কি এমন একটা পর্যায়ে চলে যাবে, আমার রাসূলুল্লাহ বললেন এমন একটা জমানা আসবে, ওই জমানাতে সবচাইতে পরেশগার মানুষ কাকে মনে করা হবে জানেন? প্রকাশ্য রাজপথে, রাস্তার উপরে, যে রাস্তায় লোকজন চলাচল করে, ওই রাস্তার উপরে যৌন ক্রিয়া চলবে, ব্যভিচার চলবে। আর যে লোকটা বলবে এ বাবারা একটু আড়ালের দিকে যা, ওই লোকটাকে লোকেরা সবচাইতে পরেশগার মনে করবে। যে এমনি উদম হয়ে গেছে, এমনি হয়ে গেছে উদম। পার্কে, পার্কের দিকে, কোন সমুদ্র সৈকতের দিকে গেলে অনেক ইঙ্গিত পাওয়া যায়, অনেক ইঙ্গিত পাওয়া যায়। জিনা ব্যভিচার অনেক বেড়ে যাবে, খুন খারাপি বহুত বেড়ে যাবে। তখন মনে রাখবেন কিয়ামত কাছাকাছি। আর 3টে জায়গায় জমিন ধস লেবে যাবে। নবী পাক বলেছেন, আল্লাহর নবী বলেন, ওয়াকসুরু জিলজাল, কিয়ামতের আগে ভূমিকম্প বেশি বেশি হবে, ব্যাপক ভূমিকম্প হবে। সকালে একবার হয়েছে, তো আবার ওই জায়গায় বিকেল বেলা একবার হবে। ভূমিকম্প এত পরিমাণ হবে যা কল্পনা করা যায় না। ইতিমধ্যেই আমরা বহু জায়গার ভূমিকম্প দেখেছি, ধ্বংস হয়ে গেছে, কত কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি মানুষজন মরে গেছে। তবে 3 জায়গায়
জায়গায় ধ্বংস হবে আপনার কিনা? আমার নবী বললেন খাসফান ফিল মাশরিকে, পূর্ব প্রান্তে জমিন শুদ্ধ ধ্বংস হয়ে যাবে মাটির নিচে ভূমিকম্পে। খাসফান ফিল মাগরিবি, পশ্চিম প্রান্তে ভূমিকম্পে গাছপালা ঘর বাড়ি মানুষ সহ সব মাটির ভিতরে ধ্বংস হয়ে যাবে। খাসফান ফি জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে মাটির নিচে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, তবে আহলে আরবদের জন্য, আহলে আরবদের জন্য আমার রাসূলুল্লাহ আফসোস করেছেন। একদা নবী আমার, আল্লাহর হাবিব, আল্লাহর নবী যেন একটা ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে আম্মা জান উম্মে সালামার ঘরে ঢুকে বললেন, আরবদের জন্য, আহলে আরবদের জন্য আফসোস, আহলে আরবদের জন্য আফসোস। তিনবার বললেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে আরবদের জন্য কেন আফসোস? নবী বললেন, শোনো, প্রথমে রোমবাসীরা ধ্বংস হয়ে যাবে, রোমবাসীরা ধ্বংস হবে। নবী পাক রোম বলতে যখন বলেছিলেন তখন খ্রিস্টানদের পরাশক্তি বা খ্রিস্টানদের ওই আমেরিকাকেই বোঝাতো, আমেরিকাকেই বোঝানো হতো। এখন যদিও রোম বলতে আমেরিকা বোঝায় না, কিন্তু নবী পাক যখন বলেছেন তখন ওই রোম বলতে আমেরিকাকে বোঝাতো। নবী বললেন প্রথমে আমেরিকা ধ্বংস হবে। এখন অনেকে ভাবছেন যে টোটাল আমেরিকা মানচিত্রে থাকবে, তো যে পরিমাণ দাবানলে জ্বলছে থাকবে তো? নবী আমার বললেন দ্বিতীয় স্তরে, দ্বিতীয়বারে আহলে আরবরা ধ্বংস হয়ে যাবে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে আরবরা কেন ধ্বংস হয়ে যাবে? আমার নবী পাক বললেন, অনেক ধর্মীয় বিষয় তারা শিথিল করে ফেলবে, ধর্মের অনেক বিধি নিষেধগুলো তারা শিথিল করে ফেলবে। আগে সৌদিতে ব্রেক ডান্স হতো না, এখন সৌদিতে ব্রেক ডান্স হচ্ছে। সিনেমার হল ছিল না, এখন সৌদিতে সিনেমার হলও পাওয়া যাবে। মদের দোকান ছিল না, এখন মদের দোকান পাওয়া যাবে। বৈবাহিক সম্পর্ক ছাড়াই কোন হোটেলে লিভ টুগেদার করা যাবে, মানে একত্র বাস করা যাবে। নারীরা যা ইচ্ছা তাই করতে পারবে, হচ্ছেও তাই। ধর্মীয় এই বিধি বিধানগুলো নবী পাক বলেছে অনেক শিথিল করে ফেলবে। এই জন্য আহলে আরবরাও ধ্বংস হয়ে যাবে। প্রথমে রোমবাসীরা, তারপরে আহলে আরবরা ধ্বংস হবে। এখন সময় অত্যন্ত কাছাকাছি, নিকট। দিন যত যাবে অনেক অলৌকিক জিনিস আপনারা দেখতে পাবেন। শান্তি আমি যতটুকু বুঝেছি এই মসজিদের ভিতরেই, পৃথিবীর মসজিদের ভিতরেই শান্তি রয়েছে, আর ওর নিচে আল্লাহর জান্নাত রয়েছে। কেউ বাড়ি থেকে আজান শুনে মসজিদে আসছে, বিশ্বাস করেন ও হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছে, আর মসজিদে ঢুকে গেল মানে ও আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মসজিদে ঢোকে, আমি মজা দেখি তো, পেছন টান মারে যেন সামনে যেতে না হয়, তাহলে সামনে গুলো ভর্তি হয়ে যাবে। এই পিছনের একদম পিছনে দাঁড়াবে, হ্যাঁ, যেন বার হতে আমার দেরি না হয়। অথচ নবী পাক বলেছেন সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার যে গুরুত্ব আমার উম্মত যদি জানতো তাহলে লটারি সিস্টেম করতে হতো। লটারি, কারা কারা সামনের কাতারে দাঁড়াবে? যাদের এই লটারিতে নাম উঠবে তারাই দাঁড়াবে সামনের কাতারে। এখন আমরা এমন মুসলমান পেছন টান মারছি,
এই একটু আগে বলছিলাম না ধর্মীয় জ্ঞান থাকবে না। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, দিব্যু পাশে কথাবার্তা গল্প গাছা করে যাচ্ছে। আমি যে মসজিদেই গিয়েছি প্রত্যেকটা মসজিদে একই জিনিস, খুতবা হচ্ছে এদিকে গল্প হচ্ছে পিছনে। অথচ খুতবা চলাকালীন একটা কথা বললে তার জুম্মার নামাজ সহি হবে না। পাশে একজন কথা বলছে, এ যদি বলে চুপ এরও হবে না, এরও জুম্মার নামাজ সহি হবে না। এই জ্ঞানটুকু নেই। প্রথম কাতারে নামাজ পড়ার, আজান দেওয়ার গুরুত্ব। আজান যদি কেউ জানতো এর গুরুত্ব, নবী পাক বলছে লটারি কাটতে হতো, লটারির মাধ্যমে মুয়াজ্জিন কে হবে লটারির মাধ্যমে নির্ণয় করা লাগতো। মসজিদে গেলে যেন মনে হয় জেলখানায় ঢুকেছি। এই জুম্মার দিন, শুক্রবারের দিন, আমি জানি না অধিকাংশ মাশাআল্লাহ আমরা ফুরফুরা সাল্লাল্লাহু। আচ্ছা, এই আজকে জুম্মার নামাজ হয়েছে এখানে, তো জুম্মার 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে সবাই মসজিদে ছিলেন তো, থেকে বাকি নামাজ পড়েছেন? মাথায় পাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। যদি বলে আমি বাড়ি গিয়ে পড়বো তাহলে ঠিক আছে, সব চলে যাও, কোনো অসুবিধা নেই। যদি বলে বাড়ি গিয়ে আমি বাকি নামাজগুলো পড়বো তাহলে ঠিক আছে। আর যদি ওই 2 রাকাত হয়ে গেছে মানে বেরিয়ে যাচ্ছি, সে যেন জীবনে কোনোদিন না বলে আমি ফুরফুরা সাল্লাল্লাহু, সে যেন এই কথাটা না বলে। ফতোয়া আলমগীরি দেখবেন, আমাদের এই ফুরফুরা সিলসিলার আকাবিরিরা ফতোয়া দিয়েছেন আখিরি জোহর যে পড়বে না তার পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমি লিখেছেন। মালাবুদ্দা মিনহু বলে একটা ফতোয়ার কিতাব আছে, আমরা এই নিচের ক্লাসে পড়ি। মালাবুদ্দা মিনহু 7-8। কেউ সফরে গিয়েছে, 1 লোটা পানি আছে, 1 লোটা, খুব মন দিয়ে শুনবেন, 1 লোটা পানি আছে। এখনো ভাবছে হয়তো এই পানিতে গাধায় মুখ দিয়েছে। জি, গাধায় মুখ দিয়েছে। কি করবে? ফতোয়াই লিখছে যদি ওই পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে নামাজ হবে না। আবার যদি বলে তায়াম্মুম করে নামাজ পড়বো তাও নামাজ হবে না। তাহলে কি করতে হবে? ওযুও করতে হবে, তায়াম্মুমও করতে হবে, তাহলে নামাজ হবে। জুম্মার নামাজে 6টা শর্ত আছে। শহর হওয়া বা শহরতলি হওয়া, বাদশা বা বাদশার নায়েব থাকা, ইজনে আম হওয়া, ইত্যাদি ইত্যাদি। এখন এই জুম্মা সহি হতে যে 6টা শর্ত আছে তার মধ্যে দুটো একটাই সন্দেহ আছে। নবী পাক শহর বলতে কোনটা বুঝিয়েছেন? 2 নম্বর আপনার বাদশা বা বাদশার নায়েব হাজির থাকতে হবে। এইরকম সন্দেহ থাকার জন্য ফতোয়া আলমগীরিতে লিখেছে যে আখিরি জুম্মাও পড়তে হবে, আখিরি যোহরও পড়তে হবে। এটাকে ইহতিয়াতুজ যোহর বলেছেন। ইহতিয়াতুজ যোহর পড়তেই হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন মক্কা শরীফ আর মদিনা শরীফ এই দুটো জায়গা বাদ দিয়ে পৃথিবীর সব জায়গাতে আখিরি যোহর নামাজ পড়তে হবে। তুমি যদি বলো আমি ফুরফুরা সিলসিলার লোক, তাহলে তোমার ওই বাদাল জুম্মা তো এমনি সুন্নাত, আবার আখিরি যোহর এটা আপনার পড়তেই হবে। আপনার মসজিদে গেলে যদি মনে হয় যে কখন বার হব, অবশ্যই জানবেন আপনার ঈমানে ক্যান্সার হয়ে গেছে। নবী আমার বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু ফিল মসজিদি কাসামাকি ফিল মাই।
পানির ভিতরে মাছগুলো যেমন, ইমানদারেরা মসজিদের ভিতরেও তেমন। মাছ পানির মধ্যে যেমন আরামে থাকে, পানির ভিতরে যেমন সুখে থাকে, ইমানদার মানুষেরা তারা মসজিদের ভিতরেও তেমন সুখে থাকে। পানি থেকে বার করলে মাছ যেমন ছটফট করে, তার জীবন নাশের আশঙ্কা থাকে, আর মসজিদ থেকে বার হলে ঈমানদারও ছটফট করে। কিয়ামতের দিনে 7 প্রকার মানুষের আল্লাহর আরশের ছায়ার তলায় স্থান পাবে। তার মধ্যে একদল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যে মানুষটার অন্তর মসজিদে ঝোলানো থাকে, বাজারে গেছে, মাঠে গেছে, কোথাও গেছে, মন পড়ে রয়েছে মসজিদের মধ্যে। জি, ওই ইহুদি আর ওই নাসারা যারা সারা জীবন নবীকে সুখে থাকতে দেয়নি, যারা আমার নবীর দুশমন, বর্তমান মুসলমানদের দুশমন, তাদের কৃষ্টি কালচার গুলো লাথি মেরে জীবন থেকে ফেলে দাও, কামিয়াব আসবে ইনশাআল্লাহ, কামিয়াব আসবে। লাথি মেরে জীবন থেকে ফেলে দাও। আমি জানি না গত বছর আমি এসেছিলাম, তো গত বছর আমি বলেছিলাম কি না আমার খেয়াল হচ্ছে না, আমি শেষ কথা বলছি, তারপরে নেমে যাবো ইনশাআল্লাহ। হয়তোবা গত বছরে বলেও ছিলাম, যদি মনে করেন পৃথিবী জয় করব, শুধু একটা দেশ নয়, টোটাল পৃথিবীটা জয় করব, তাহলে একটা কাজ করবেন। আমি একটা আমল বলে দিয়ে যাচ্ছি, নবী পাকের সুন্নত, যেটা আপনি সংবাদ পাবেন, খবর পাবেন, জানতে পারবেন এটা আমার নবীর সুন্নত, সেইটা আন্তরিকতার সঙ্গে সেই সুন্নতটা পালন করবেন। এই নবিয়ানা মেম্বারে আল্লাহ সাক্ষী করে বলছি, বিশ্ব জয় করতে পারবেন। এক্সাম্পল, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নবী পাকের সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে। ও আমার ভাইয়েরা, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, না না মুসলমানেরা জয়লাভ করতে পারে না। সাহাবায়ে কেরামেরা তারা এক জায়গায় বসে যুক্তি করলেন, কেন আমরা জয়ী হতে পারি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, তোমরাই তো বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আমরা ঈমানদার তো বটে, ওদি কিন্তু নবী পাকের সাহাবা আমরা কেন যুদ্ধের ময়দানে বিজয়ী হতে পারি না? কারণ কি? একজন বলছে মনে হয় নবী পাকের কোন একটা সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি, নবী পাকের কোন একটা সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। এই যুদ্ধ করতে করতে নবী পাকের সুন্নত, ওহ তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলেন না, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ভাইরা আমার, বাইরে যারা আছেন এবারে ভিতরে আসেন। জি, আর বাইরে নয়, যে যেখানে আছেন আল্লাহর রাস্তে বলছি, পাক মাহফিলে চলে আসেন। নারে তাকবীর।